গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আমরা গত ক্লাসে বলছিলাম যে আমরা আজকে কিছু মডিফায়ার্স এর কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো এর আগের ক্লাসে আমরা দুইটা এক্সাম্পল নিয়ে আলোচনা করেছিলাম। আর তোমাদের এই এক্সাম্পল অর্থাৎ গত ক্লাসের আগের যে ক্লাসগুলো ছিল সেগুলোতে আমি মডিফায়ার্স এর কিছু রুলস নিয়ে আলোচনা করেছিলাম। সো এবং তোমাদেরকে বলেও ছিলাম যে এই রুলসগুলো তোমরা আরেকবার যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে এই রুলসগুলো রিলেটেড যত ক্লাস ছিল সবগুলো ইউটিউবে আছে। সো এই ক্লাসগুলো তোমাদের দেখতে বলছিলাম এবং রুলসগুলো ক্লিয়ার হয়ে যাইতে বলছিলাম। সো যেহেতু আশা করি তোমরা যে আগের ক্লাসগুলো দেখছো সো তোমাদের আইডিয়াটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তাই আজকে আমরা আরো দুইটা এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করব এবং ডিটেইলস বলবো যে কোথায় কিভাবে অ্যানসারটা হয়েছে। ঠিক আছে? আমরা এই জায়গায় এই দুইটা গতদিন আমাদের করা হয়েছিল। এক্সাম্পল নাম্বার 1 এবং এক্সাম্পল নাম্বার 2 এগুলো আমরা একটা দুইটা ক্যাডেট কলেজ থেকে করছিলাম। আজকে আমরা বোর্ডের দুইটা কোয়েশ্চেন্স সলভ করব। তাইলে আশা করি আইডিয়াটা তোমাদের আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? দেখো বলছে টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন অ্যান্ড ড্যাশ সোর্স অফ এন্টারটেইনমেন্ট ইন দ্য ড্যাশ ওয়ার্ল্ড। এই জায়গায় একটু খেয়াল করে দেখো যে লিখতে বলছে প্রি-মডিফাই দ্য নাউন, দুইটার ক্ষেত্রেই প্রি-মডিফাই দ্য নাউন আছে। সো প্রি-মডিফাই দ্য নাউনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমরা এডজেক্টিভ ইউজ করি। সো এই জায়গায় এক নম্বরে আমাদের একটা এডজেক্টিভ চিন্তা করতে হবে যে এডজেক্টিভটা এটার সাথে সুটেবল হবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে প্রথমটা দেখো আমরা একটু খেয়াল করে যদি আমরা অ্যান্সার করি তাহলে কি হইতে পারে। টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন অ্যান্ড ড্যাশ সোর্স অফ এন্টারটেইনমেন্ট ইন দ্য ড্যাশ ওয়ার্ল্ড। সো এই জায়গায় খেয়াল করে দেখো প্রি-মডিফাই লিখবো। সো সেই ক্ষেত্রে আমরা যদি লিখি টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন অ্যান্ড ইজি সোর্স অফ এন্টারটেইনমেন্ট, এটা বর্তমানে সহজ এবং অনেক সহজেই আমরা এই টেলিভিশনের মাধ্যমে আমরা এন্টারটেইন হইতে পারি। সো এই ইজিটা যে লিখলাম, ইজি একটা এডজেক্টিভের কাজ করতেছে এই জায়গায়, যেহেতু প্রি-মডিফাই বলছে। সো আমরা এই এক নম্বর এক্সাম্পলে ইজি লিখতে পারি। ঠিক আছে? অথবা কমন এন্ড আমরা যদি অন্য একটা লিখতে চাই সেটাও লেখা যাবে, সেটা হলো পপুলার সোর্স অফ। এই দুইটাই কিন্তু স্যুট করে এটার সাথে। টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন এন্ড পপুলার সোর্স অফ এন্টারটেইনমেন্ট ইন দ্য ড্যাশ ওয়ার্ল্ড। ইন দ্য ড্যাশ ওয়ার্ল্ড এই জায়গায় একটা অ্যাডজেক্টিভ লিখতে হবে যেহেতু প্রি মডিফাই দ্য নাউন লেখা আছে। সো এটা একটু মোটামুটি সবার জন্যই অনেকটা ইজি আছে। যে জায়গায় আমরা লিখতে পারি দেখো প্রেজেন্ট ওয়ার্ল্ড, অথবা আরেকটা অপশন লেখা যায় সেটা হইলো মডার্ন ওয়ার্ল্ড। সো দুইটাই দেখো এই জায়গার মধ্যে এডজেক্টিভের কাজ করতেছে যেহেতু প্রি মডিফাই দা আছে। সো পুরোটা দাঁড়ালো টেলিভিশন হ্যাজ স্টিল যারা প্রবলেম ফেস করতেছে যে প্রি মডিফাই পোস্ট মডিফাই বুঝতেছো না, প্লিজ প্লিজ বারবার বলতেছি আমি আগের ক্লাসগুলো দেখবা। রুলস নিয়ে যে ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম আমি সেই ক্লাসগুলো দেখবা, তাইলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা প্রি মডিফায়ার কোনটা পোস্ট মডিফায়ার কোন জায়গায় কি ইউজ করতে হবে। সো তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে যদি প্রিভিয়াস ক্লাসটা আরেকবার একটু ভালো করে দেখো। ঠিক আছে? আচ্ছা, আসি আমরা পরেরটাতে। এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস অফ ড্যাশ ইন্টারেস্ট, এ ড্যাশ ইন্টারেস্ট ইজ টেলিকাস্ট অন ড্যাশ চ্যানেলস। খেয়াল করে দেখো 3 নম্বরেও বলছে একটা প্রি-মডিফাই প্রি-মডিফাই দিয়ে অ্যাডজেক্টিভ, তার মানে এই জায়গায় একটা অ্যাডজেক্টিভ আমাকে লিখতে হবে ড্যাশ ইন্টারেস্ট। আর পরেরটাতে বলছে দেখো টেলিকাস্ট অন ড্যাশ চ্যানেলস। আমি কোয়ান্টিফায়ার বলছিলাম, কোয়ান্টিফায়ার আমরা বলছিলাম মেনি, মোর, মাচ এগুলা ইউজ করা যায়, সেভারাল ইউজ করা যায়। সো খেয়াল করে দেখো এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস অফ, আমরা যদি এটাতে লিখি এটাতে আরেকটা অ্যাডজেক্টিভ লেখা যায় যে বিভিন্ন ধরনের ইন্টারেস্টেড, অর্থাৎ বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন রকমের প্রোগ্রাম গুলা টেলিকাস্ট করা হয় টেলিভিশনে। তাইলে এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস অফ আমরা লিখতে পারি ভেরিয়াস, অথবা আমরা লিখতে পারি ডিফারেন্ট, ভেরিয়াস ইন্টারেস্ট অথবা ডিফারেন্ট ইন্টারেস্ট। আর অন এই জায়গায় যেহেতু কোয়ান্টিফায়ার লিখতে বলছে, সো কোয়ান্টিফায়ারে আমরা কি জানি, আমরা জানি মেনি, জানি অল, জানি তারপরে আমরা
সেভারাল জানি, এইগুলা লেখা যায় কোয়ান্টিফায়ার্স হিসাবে। সো আমরা এই জায়গায় লিখতে পারি কি দেখো, এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস অফ ভেরিয়াস অর ডিফারেন্ট ইন্টারেস্ট ইজ টেলিকাস্ট অন, আমরা এই জায়গায় লিখতে পারি মেনি চ্যানেলস, অথবা আমরা এই জায়গায় লিখতে পারি সেভারাল চ্যানেলস, মানে বিভিন্ন ধরনের চ্যানেলে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলা টেলিকাস্ট করা হয়। সো কোয়ান্টিফায়ারটা যদি তোমার জানা থাকে যে কোয়ান্টিফায়ারে কি কি ইউজ করতে হয়, সেটাও আমরা আমাদের আগের ক্লাসে আছে, ক্লাসের ভিডিওগুলো আছে ইউটিউবে। সো এইগুলা যদি তুমি দেখো তাহলে তুমি কোয়ান্টিফায়ার কোনটা সেটাও তুমি ক্লিয়ারলি বুঝে ফেলতে পারবা। ঠিক আছে, আসো পরেরটাতে। অলমোস্ট এভরি মিডল ক্লাস, ইভেন ওয়ার্কিং ক্লাস ফ্যামিলিজ হ্যাভ এ টেলিভিশন সেট টুডে। দেখা যায় বর্তমানে যারা মিডল ক্লাস আছে অথবা একেবারে ওয়ার্কিং ক্লাসের পিপল আছে, তাদের বাসায় একটা টেলিভিশন সেট দেখতে পাওয়া যায়। এই জায়গায় খেয়াল করে দেখো, বলছে ইউজ এ নাউন এডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, প্রোগ্রামস দেয়া আছে। সো নাউন এডজেক্টিভের ডেফিনেশনটা ছিল একটা নাউন থাকবে, তার আগে একটা এডজেক্টিভ থাকবে, তখন সেটাকে আমরা নাউন এডজেক্টিভ বলি। অর্থাৎ একটা যদি এডজেক্টিভ এবং একটা নাউন একসাথে বসে, তখন সেটাকে নাউন এডজেক্টিভ বলা হয়। এটাও ক্লাসগুলোতে এই রুলস যেগুলোতে আলোচনা করছিলাম এগুলাতে আছে জিনিসগুলা। ঠিক আছে, সো ড্যাশ প্রোগ্রামস, এই জায়গায় দেখো ই নাম্বারে আমরা কি লিখতে পারি, একটু খেয়াল করে দেখো তো। এই যে প্রোগ্রামস গুলা টেলিকাস্ট করা হয়, এইগুলা কোথায় টেলিকাস্ট করা হয়? টিভিতে, টিভি বলা যায় অথবা টেলিভিশন বলা যায়। আবার নাউন এডজেক্টিভে একটা এডজেক্টিভ একটা নাউন থাকে, আবার কখনো কখনো দেখা যায় এই যে যেমন টিভি প্রোগ্রামস, টেলিভিশন প্রোগ্রামস, এটা কিন্তু দুইটাই নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, বাট মোস্ট অফ দ্য টাইম নাউন এডজেক্টিভ যখন বসে তখন আমরা একটা এডজেক্টিভ একটা নাউন পাই, বাট এই যে ইংরেজিতে একটা ভাইস ভার্সা আছে, তো সেই ক্ষেত্রে এই জায়গায় দুইটা নাউনও বসে সেটা নাউন এডজেক্টিভ হইতে পারে। সো এই জায়গায় আমরা কি লিখবো দেখো, টিভি অথবা টেলিভিশন, টিভি অথবা টেলিভিশন প্রোগ্রামস আর ড্যাশ এন্টারটেইনিং। এই জায়গায় খেয়াল করে দেখো কি লিখতে বলছে, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে এই প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি, এই যে প্রোগ্রামস গুলা, এই প্রোগ্রামস গুলা খুবই খুবই বিনোদনমূলক। তাহলে খুবই অর্থে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হইলো ভেরি অথবা রিয়েলি, এইগুলাকে বলা হয় ইন্টেন্সিফায়ার। ভেরি, রিয়েলি, পার্টিকুলারলি, এইগুলাও ক্লাসের ভিডিওগুলোতে আছে। যারা মিস করছো আমি তাদের জন্য বারবার এই কথাটা বলতেছি, যারা তো ছিলা ক্লাসে তাদের জন্য তো প্রবলেম না, যারা ছিল না ক্লাসে তাদের জন্য বারবার বলতেছি যে আমরা যেগুলা বলতেছি ইন্টেন্সিফায়ার কি, কোয়ান্টিফায়ার কি, প্রিমোডিফায়ার কি, এগুলা তোমাকে বুঝতে হলে যদি তুমি ক্লাস মিস করে থাকো তাহলে তোমাকে আগের ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে। সো এই জায়গায় হবে প্রোগ্রামস আর রিয়েলি অথবা ভেরি এন্টারটেইনিং। they can be dash creative too, post modify the adjective, post modify the adjective যখন থাকে তখন আমরা বলছিলাম যে আমরা একটা অ্যাডভার্ব ইউজ করব। তাহলে খেয়াল করে দেখো, they can be dash educative too, তার এডুকেটিভ টু, তার এই প্রোগ্রামগুলা, সরি ক্রিয়েটিভ টু, সরি এই প্রোগ্রামগুলা ক্রিয়েটিভও হইতে পারে, ক্যান বি ক্রিয়েটিভ টু। সো এই জায়গায়ও দেখো যেটা বলা যায় যে এই প্রোগ্রামগুলা অনেকটা ক্রিয়েটিভও হইতে পারে। এই ক্ষেত্রেও আমরা ভেরিটা ইউজ করতে পারি, অথবা এই জায়গায় আমরা আরেকটা শব্দ ইউজ করতে পারি, সেটা হইলো পিওরলি, মানে পুরোপুরি ভাবে। দেখো এই পিওরলিটা কিন্তু অ্যাডভার্বের কাজ করতেছে। এই প্রোগ্রামগুলা পুরোপুরি মানে পিওরলি যদি আমরা সত্যিকার অর্থে যদি বলি সেটা ক্রিয়েটিভ হইতে পারে, অথবা আরো যদি ইজিলি কেউ লিখতে চাও এটাও লেখা যাবে, দে ক্যান বি অ্যাকচুয়ালি, সেটাও হবে, কারণ অ্যাকচুয়ালিটাও কিন্তু অ্যাডভার্বের কাজ করে, যেহেতু লেখা আছে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তার মানে দে ক্যান বি অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ টু অথবা দে ক্যান বি পিওরলি ক্রিয়েটিভ টু, দুইটাই রাইট হবে। আরো অপশন আছে, বাট অ্যাডভার্ব লিখতে হবে। কেন দেখো, কারণ পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ লেখা আছে এবং আমরা জানি পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ মানেই হলো আমাদেরকে এই জায়গায় একটা অ্যাডভার্ব লিখতে হবে। আসো পরেরটাতে, কোর্সেস ড্যাশ বাই দ্য ওপেন ইউনিভার্সিটি পোস্ট মডিফাই দ্য নাউন। তার মানে যে কোর্সেস গুলা ওপেন ইউনিভার্সিটি কি করে, পরিচালনা করে। তাহলে এই জায়গায় দুইটা জিনিস লেখা যায়, সেটা হলো কোর্সেস রান অথবা কন্ডাক্টেড। অর্থাৎ যে প্রোগ্রামগুলো ওপেন ইউনিভার্সিটি
কন্ডাক্ট করে অথবা পরিচালনা করে সেগুলো টিভিতে দেখানো হয়। প্রি মডিফাই দ্য নাউন, এটা আরেকবার সহজ আসছে। আরেকটা জিনিস তোমাদের আমি একটু শিখাই। এই জায়গায় দেখো আমরা অলরেডি ভেরিয়াস অথবা ডিফারেন্ট ইউজ করে ফেলছি। সো এই জায়গায় একটা জিনিস আমরা করব, এই একটাতে যদি আমরা ভেরিয়াস ইউজ করি, পরেরটাতে আমরা ডিফারেন্ট ইউজ করব। যদি দুইবার এরকম আসে যে প্রি মডিফাই দ্য নাউন হিসেবে যদি ভেরিয়াস এবং ডিফারেন্ট আমাকে ইউজ করতে হয়, মানে ভেরিয়াস ডিফারেন্ট টাইপের ওয়ার্ড যদি ইউজ করতে হয়, কারণ আমরা কিন্তু প্রত্যেকটাতে এই যে অপশনগুলো আমি দিতেছি, আমরা কিন্তু প্রত্যেকটা অপশন প্রত্যেকটা অ্যানসারে লিখবো না, যে কোনো একটা অপশন লিখবো। কথাটা বোঝা যাচ্ছে? সো এই জায়গায় যদি আমি ভেরিয়াস লিখি, এই জায়গায় আমি ডিফারেন্ট লিখবো। এই জায়গায় যদি আমি ডিফারেন্ট লিখি, এই জায়গায় আমি ভেরিয়াস লিখবো। সেম ওয়ার্ডটা লিখবো না। সো এই জায়গায় আমরা ভেরিয়াস অথবা ডিফারেন্ট ইউজ করতে পারি, যে কোনো একটা। Different channels like the Discovery channels and the National Geographic channels telecast highly informative programs. However, watching TV has become dash addiction for many. আচ্ছা, এই জায়গায় for হবে, খেয়াল করে দেখো এই জায়গায় একটা আর্টিকেল ইউজ করতে বলছে, একটা আর্টিকেল ইউজ করতে বলছে এবং তারপরে এডিকশন আছে। সো ইজিলি এই জায়গায় এন হবে, কারণ আমরা জানি যদি ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তার আগে আর্টিকেল এন বসে। ঠিক আছে, এটা নিয়ে তো কারো কোনো ডাউট থাকার কথা না। কথাটা বোঝা গেছে? এই জায়গায় একটা অপশনও আছে, ডিফারেন্ট চ্যানেলস লাইক দ্য ডিসকভারি, অথবা এই জায়গায় তুমি যদি লিখতে চাও যে আরেকটা অপশন দেয়া যায়, যেমন কিছু আছে শিক্ষা নিয়ে আলোচনা, যে টিভি গুলা মানে শুধু শিক্ষার জিনিসই তারা টেলিকাস্ট করে, সেই ক্ষেত্রে তুমি লিখতে পারো educational channels like the Discovery channels and the National Geographic channels, এটাও হইতে পারে। অথবা ইনফরমেশন রিলেটেড যেগুলো, সেই ক্ষেত্রে এডুকেশনাল লেখা যায়। অথবা কেউ যদি এডুকেশনাল না লিখে যদি ভেরিয়াস ডিফারেন্ট লিখে, সেটাও তার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো আমার কথাগুলোর সাথে তোমরা যে রুলস গুলো আছে এই রুলস গুলো একটু মিলাবা, তাহলে দেখবা জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। তারপরেও তোমাদের প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে, যেটা আমি বারবার বলি। তুমি সবগুলা রুলস জানো, বাট স্টিল তুমি ভালো করতে পারবে না যদি তুমি এক্সাম্পল গুলো প্র্যাকটিস না করো। কারণ প্র্যাকটিস করার ফলে তোমার অনেক কিছু নিজে থেকেই জানা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল একটু প্র্যাকটিস করে ফেলি, তাহলে আশা করি আমাদের মোটামুটি অনেকটা বোঝা হয়ে যাবে, যেহেতু আমরা এর আগে আরো দুইটা এক্সাম্পল প্র্যাকটিস করছি। ঠিক আছে, এটা ছিল 2018 ক সেট, এখন আমরা করব 2018 খ সেট। একটু খেয়াল করে দেখো, কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বেঙ্গলি লিটারেচার, অর্থাৎ তাকে বাংলা সাহিত্যের শেলি বলা হয়। শেলি হলো ইংলিশ লিটারেচারে একজন খুব বিখ্যাত কবি, যার পুরো নাম হলো পার্সি ভিসি শেলি, সংক্ষেপে তাকে বলা হয় পিভি শেলি। হি ওয়াজ এ ড্যাশ পয়েট। খেয়াল করে দেখো এই জায়গায় একটা প্রি মডিফাই দ্য নাউন লিখতে হবে, দ্যাট মিন্স এই জায়গায় একটা অ্যাডজেক্টিভ আমাকে লিখতে হবে। সো তাকে আমরা কি কবি বলি সেটা আমরা সবাই জানি। তাকে কি কবি বলা হয়? তাকে বিদ্রোহী কবি বলা হয়। তো বিদ্রোহী কবির এই বিদ্রোহী শব্দের মিনিংটা হলো রেবেল, রেবেল পয়েট। সো আমরা অ্যাডজেক্টিভ লিখছি, অ্যান্সারটা হইছে রেবেল পয়েট। হি রোট ড্যাশ ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার। এই জায়গায় একটা পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে এই জায়গায় একটা অ্যাডভার্ব লিখতে হবে। তার মানে তিনি বাংলা সাহিত্যের সব ক্ষেত্রেই, প্রায় সব ক্ষেত্রেই লিখেছেন। সো প্রায় সব ক্ষেত্রেই লিখেছেন বলতে যেটা আমরা ইউজ করতে পারি, সেটা লিখা যায়, আমরা যদি লিখি একটু ইজিলি যদি লিখি, হি রোট অলমোস্ট। একটু যদি কঠিন শব্দ লিখি সেটা লিখতে পারি প্রফিউজলি, মানে মোটামুটি সব ক্ষেত্রেই তিনি লিখছেন। বাংলা সাহিত্যের সব শাখায় তার লেখা আছে, যেমন তিনি কবিতা লিখেছেন, তিনি নাটক লিখেছেন, তার আবার গানও লেখা আছে, ছোট গল্পও লিখছেন, মানে সব ধরনের বাংলা সাহিত্যের সব শাখায় তার লেখা আছে। তো এটা আমরা লিখতে পারি হি রোট অলমোস্ট অথবা প্রফিউজলি। দেখো দুইটাই কিন্তু অ্যাডভার্বের কাজ করতেছে, যেহেতু পোস্ট মডিফাই দ্য ভার্ব লেখা আছে। সো পোস্ট মডিফাই দ্য ভার্ব মানেই কিন্তু আমরা জানি সেটা হইলো একটা অ্যাডভার্ব আমাকে লিখতে হবে, আর প্রি মডিফাই থাকলে আমাকে অ্যাডজেক্টিভ লিখতে হবে। কথাটা আশা করি বোঝা যাচ্ছে সবার। আচ্ছা, তাহলে পরেরটা একটু খেয়াল করো। আমি এই জিনিসটা তোমাদের পড়াইছিলাম যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভটা হইলো একজন ব্যক্তি বা কোনো জিনিস সম্পর্কে যখন আমরা তার
পদবি বুঝায় বা তার সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করে, অথবা যে ইনফরমেশন থেকে আমরা সেই ব্যক্তি বা বস্তুকে চিনতে পারি, এই ধরনের জিনিসটাকে অ্যাপোজিটিভ বলা হয়। তাইলে নজরুল যখন আমরা লিখি, দেখো নজরুলের জন্য কি অ্যাপোজিটিভ লিখতে হবে, কারণ নজরুলকে আমাদের দেশের জাতীয় কবি বলা হয়। সো আওয়ার ন্যাশনাল পোয়েট লিখলে এই জায়গায় সেটা অ্যাপোজিটিভ হিসেবে কাজ করবে। যেমন আমি তোমাদের পড়িয়েছিলাম, যেমন শেখ হাসিনা দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, সাকিব আল হাসান দ্য বেস্ট অলরাউন্ডার অফ দ্য ওয়ার্ল্ড, জুট দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, এরকম পড়াইছিলাম, তাই না? তো যখন একটা নাউন সম্পর্কে সাথে সাথে আরেকটা নাউন বসে তার সম্পর্কে তার অবস্থান সম্পর্কে বোঝায়, তখন সেই পরের অংশটাকে, পরের নাউনটাকে আমরা প্রথমটার জন্য অ্যাপোজিটিভ বলি। তো এই জায়গায় যেহেতু একটা অ্যাপোজিটিভ লিখতে হবে, সেটা খেয়াল করে দেখো আমরা কি লিখবো, নজরুল আওয়ার ন্যাশনাল পোয়েট। আশা করি কথাটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? অথবা যদি অন্য কেউ অন্যভাবে লিখতে চায় লিখতে পারবে, দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, সেটাও হবে। দুইটা অপশনই হবে, কোনো সমস্যা নাই। বাট অ্যাপোজিটিভ জিনিসটাই হইলো এইটা, আমি অ্যাপোজিটিভ নিয়েও আলোচনা করছি, ঠিক আছে? যারা ক্লাসে ছিল তারা আশা করি অবশ্যই বুঝতে পারতেছো। আমি এই অপশনটাও লিখে দিই, দ্য ন্যাশনাল পোয়েট, দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ। ঠিক আছে? আচ্ছা, so Nazrul, our national poet or the national poet of Bangladesh, won the attention of everyone in his early childhood, মানে তার ছোটবেলা থেকেই প্রত্যেক মানুষের কাছে তিনি একজন আলাদা একজন ব্যক্তিত্ব ছিলেন, কারণ তার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি ছিল যেগুলো অন্য মানুষ থেকে তাকে স্ট্যান্ড আউট হইতে সাহায্য করেছিল। আচ্ছা, he wrote ceaselessly until the death of, ceaselessly মানে হলো বিরামহীন ভাবে, ঠিক আছে? তিনি বিরামহীন ভাবে until the death of dash poetic flair, এই জায়গায় খেয়াল করে দেখো পজিটিভ বলছে। সো পজিটিভ বলতে আমরা কিন্তু জানি যে হিজ, হার, দেয়ার এইগুলো ইউজ করতে পারি। সো এই জায়গায় আমরা লিখতে পারি তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি আসলে বিরামহীন ভাবে লিখেছিলেন, ঠিক আছে? সো ওই উচ্চারণটা একটু খেয়াল করো, সিজলেসলি, ঠিক আছে? সিজলেসলি হবে। He wrote ceaselessly মানে বিরামহীন ভাবে, he he wrote ceaselessly until the death of his poetic flair. He wrote ceaselessly until the death of his poetic flair. কেন his লিখলাম, কারণ এই জায়গায় পজিটিভ প্রোনাউন বলছে। তো পজিটিভ প্রোনাউন হিসেবে আমরা কি জানি, his, her, their, এইগুলা, my। সো এই জায়গায় যেহেতু তার, সেই ক্ষেত্রে আমরা লিখবো his। এটা হবে সিজলেসলি। উচ্চারণটা একটু খেয়াল করবা, সিজলেসলি। অনেক জায়গায় এটা উচ্চারণ চিজলেসলি দিয়ে, এর উচ্চারণ হবে জাস্ট সিজলেসলি। আমরা তারপরেও কোন উচ্চারণ, আমি বারবার বলছি, যদি কোনো উচ্চারণ নিয়ে ডাউট থাকে আমরা অবশ্যই, আমাদের এখন ইন্টারনেট আছে, আমরা গুগলে যাব, গুগলে গিয়ে প্রোনাউন্সিয়েশন লিখবো সেই ওয়ার্ডটার, এবং প্রোনাউন্সিয়েশন দিয়ে আমরা সার্চ দিলে সেটার কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা চলে আসবে, ঠিক আছে? So আমরা উচ্চারণটা বলবো ceaselessly. He wrote ceaselessly until the death of his poetic flair. He composed his songs. দেখো এই জায়গায় কি লিখতে বলছে, ইউজ an infinitive phrase to post modify the verb. So post modify the verb যেহেতু আছে, তার মানে এই জায়গায় একটা অ্যাডভার্ব লিখতে হবে, কিন্তু শুধু অ্যাডভার্ব লিখলে হবে না, অ্যাডভার্ব ফ্রেজ লিখতে হবে, অর্থাৎ একটা অ্যাডভার্ব লিখে তার সাথে আরো একটা বা দুইটা ওয়ার্ড লিখতে হবে। যেমন আমরা
ইনফিনিটিভ ফ্রেজের ক্ষেত্রে কি বলছিলাম, শুধু টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হইলে সেটা ইনফিনিটিভ হয়, কিন্তু টুর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের পরে যদি আরো এক্সট্রা ওয়ার্ড লিখি তখন পুরোটা মিলে সেটা ইনফিনিটিভ ফ্রেজ হয়। লাইক এইরকম, এই জায়গায় যদি তোমাকে বলে যে একটা ইনফিনিটিভ ফ্রেজ লিখতে হবে, তাইলে তোমাকে কি করতে হবে, দেখো বলছে একটা ইনফিনিটিভ ফ্রেজ, শুধু ইনফিনিটিভ লিখলে হবে না। সো কি লিখতে হবে, কম্পোজড হিজ সংস, তিনি এই কবিতাগুলো কেন লিখেছিলেন, কিসের জন্য লিখেছিলেন, মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষকে ইন্সপায়ার করার জন্য। তো যেহেতু এটা ইনফিনিটিভ লিখতে হবে, তাহলে কি লিখতে হবে, দেখো টু ইন্সপায়ার, টু ইন্সপায়ার অথবা টু অ্যামিউজ। দেখো আমি এটা ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করছি, টু অ্যামিউজ, এটা হলো জাস্ট ইনফিনিটিভ, আর যদি এটার সাথে এটা লিখে তাহলে সেটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে, টু অ্যামিউজ পিপল। অথবা যদি আমরা লিখতে চাই পিপল না লিখে টু অ্যামিউজ আজ অথবা টু ইন্সপায়ার আজ, তাহলে এটা এই ফ্রেজ হয়ে গেছে। আর শুধু টু ইন্সপায়ার অথবা টু অ্যামিউজ লিখলে সেটা হয়ে যেত ইনফিনিটিভ শুধু। যেহেতু ফ্রেজ বলছে তাইলে আমাকে টু ইনফিনিটিভ, টুর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের পরে আরো একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড লিখতে হবে। ঠিক আছে, আশা করি তোমাদের এটা বোঝা হয়েছে। ইনফিনিটিভ ফ্রেজ থাকলে কি লিখতে হবে, আসো পরেরটাতে। হিজ সংস আর, দেখো ইন্টেন্সিফায়ার বলছে, তার গানগুলা খুবই মেলোডিয়াস, খুবই সুরেলা। তাহলে খেয়াল করে দেখো, ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার হিসেবে আমরা জানি ভেরি, রিয়েলি, এক্সট্রিমলি, পার্টিকুলারলি এগুলো ইউজ করা যায়। সো আমরা এই জায়গায় লিখতে পারি হিজ সংস আর ভেরি, যেহেতু ইন্টেন্সিফায়ার দিয়ে দিছে আমাকে, প্রত্যেকটা জিনিস আমাকে ব্র্যাকেটে সে দিয়ে দিবে কি করতে হবে, এবং সেটা আমাকে জানতে হবে যে ইন্টেন্সিফায়ারটা কি, কোয়ান্টিফায়ারটা কি, এই জন্যই আমাকে রুলস গুলো পড়তে হবে। ঠিক আছে, সো এই জায়গায় ভেরি লেখা যায়। কেউ যদি লিখতে চায় যে হিজ সংস আর, ভেরি লিখবে না, সে রিয়েলি লিখতে চায়, নো প্রবলেম, সমস্যা নাই। আচ্ছা, he enriched the Bengali literature, use an adverb to post modify the verb, এই জায়গায় একটা adverb ইউজ করতে হবে। he enriched the Bengali literature, অর্থাৎ বাংলা সাহিত্যটাকে তিনি খুব সুন্দরভাবে সমৃদ্ধ করেছেন। কি লিখতে পারি আমরা খুব সুন্দরভাবে, সেটা লিখতে পারি, যেহেতু অ্যাডভার্ব লিখবো তাহলে হিজ লিটারারি ওয়ার্ক, তার এই সাহিত্যিক কাজ বাংলা সাহিত্যটাকে অনেক বেশি সমৃদ্ধ করেছে, অথবা তিনি বাংলা সাহিত্যটাকে অনেক সমৃদ্ধ করেছেন। হি এনরিচ দ্য বেঙ্গলি লিটারেচার, যেহেতু অ্যাডভার্ব আমরা লিখতে পারি নাইসলি, আমরা লিখতে পারি গ্রেটলি, আমরা লিখতে পারি বিউটিফুলি, কারণ এই সবগুলাই অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, যেহেতু লিখাই আছে ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। ঠিক আছে, হিজ লিটারারি ওয়ার্কস হ্যাভ এনরিচড ড্যাশ লিটারেচার, এই জায়গায় দেখো নাউন এডজেক্টিভ, নাউন এডজেক্টিভ। সো এই জায়গায় আমরা আগেও পাইছি নাউন এডজেক্টিভ, কোন সাহিত্যটাকে সমৃদ্ধ করেছে, এটা অবশ্যই হবে বাংলা লিটারেচার। তাহলে এই বাংলা লিটারেচারটা হলো নাউন এডজেক্টিভ, যেহেতু লিটারেচার দেয়া আছে আমরা শুধু বাংলা লিটারেচার লিখলেই সেটা হয়ে যাবে, এবং এটা নাউন এডজেক্টিভের মতো কাজ করবে, যেহেতু বাংলা আমাকে বোড়াতে লিখতে হবে। ঠিক আছে, আর লিটারেচার দেয়াই আছে। হি ওয়াজ ড্যাশ সেকুলার পোয়েট, সেকুলার মানে হইলো অসাম্প্রদায়িক কবি ছিলেন। তো যেহেতু একটা আর্টিকেল লিখতে বলছে, সেকুলার আছে, এটা প্রথমটা কনসোনেন্ট, সো আমরা লিখবো হি ওয়াজ এ, এই জায়গায় এন হবে না, যদি এই জায়গায় ভাওয়েল দিয়ে হইতো তাহলে এন হইতো, যেহেতু সেকুলার আছে মানে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক, সেই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে হি ওয়াজ এ।